অলরেডি আমরা হাফ অ্যাডার আর হাফ সাবট্রাক্টর দেখে ফেলছি। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে গিয়ে কি আমাদের ফুল অ্যাডার। আচ্ছা, এই হচ্ছে আমাদের ফুল অ্যাডারের ট্রুথ টেবিলটা। এখানে কি আমাদের 3 বিট আছে, এক্স ওয়াই এবং জেড, যেটা যোগ করতেছি এবং এটার সাম বিট হচ্ছে এস দিয়ে রিপ্রেজেন্ট করতে পেরেছি এবং যদি ক্যারি জেনারেট হয় সেটা হচ্ছে সি দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। এখানে সাম আর ক্যারি রিপ্রেজেন্টেশন আছে, আর এখানে কি আমার ইকুইভ্যালেন্ট সার্কিটটা হচ্ছে গিয়ে ড্র করা হয়েছে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের ফুল অ্যাডারের বেসিক প্রপার্টি। তো আমরা আর কথা না বাড়িয়ে আমাদের প্রোটিয়া সিমুলেশনে চলে যাই। আচ্ছা, এখন আমরা চলে আসছি আমাদের এই ফুল অ্যাডার সার্কিটের প্রোটিয়া সিমুলেশনে। এখানে এই যে 3টা বিট এক্স ওয়াই এবং জেড, এই 3টা বিটের হচ্ছে ডেসিমাল রিপ্রেজেন্টেশন বা রো নাম্বারটা আমরা এই 7 সেগমেন্ট ডিসপ্লেতে দেখাবো। এই জায়গায় আছে আমাদের সামের আউটপুট, আর এই জায়গায় আসতেছে আমার ক্যারিয়ার আউটপুট। এক্স ওয়াই জেডের বিট ভ্যালু 0 বা 1 এটা দেখাবো, সি এবং এস এর বাইনারি ভ্যালু এটা দেখাবো, এবং আলটিমেটলি সামের যে ডেসিমাল রিপ্রেজেন্টেশনটা সেটা আমরা এই 7 সেগমেন্ট ডিসপ্লে দিয়ে হচ্ছে দেখাবো। আচ্ছা, এখন যদি আমি দেখি একটু কোনটা কোন জায়গায় আছে। এই জায়গায় আছে হচ্ছে আমার ওয়াই, তাই তো? এই জায়গায় আছে আমার জেড। সুতরাং এখানে আমি পি পাচ্ছি ওয়াই এক্সর জেড, আর এখান থেকে আসতেছে আমার এক্স। সুতরাং সামের রিপ্রেজেন্টেশনটা কি এক্স এক্সর ওয়াই এক্সর জেড। আচ্ছা, দেখো এখান থেকে আবার চলে আসতেছে আমার ওয়াই এক্সর জেড, আর এখান থেকে আসতেছে এক্স। সুতরাং এটার আউটপুট এক্স ইন্টু ওয়াই এক্সর জেড, আর এখান থেকে আসতেছে কি আমার ওয়াই এবং জেড, এটার আউটপুট হচ্ছে ওয়াই জেড। সুতরাং ক্যারি রিপ্রেজেন্টেশনটা হচ্ছে সি ইজ ইকুয়াল টু এক্স ইন্টু ওয়াই এক্সর জেড প্লাস ওয়াই জেড। আচ্ছা, এই তো এখন হচ্ছে সার্কিটটা হচ্ছে আমরা একটু সিমুলেট করে দেখি। আচ্ছা, এই তো স্টার্ট করলাম। যখন এক্স ওয়াই জেড 3টা ভ্যালু 0, তার মানে রো নাম্বার 0, তখন সামও 0 ক্যারিও 0, কারণ কি 3টা যোগ করলে 0 আসে, বা ডাবল 0 বলতে পারি ডেসিমালে, যেটা 0। এখন এরপরটা দেখি জেড এর ভ্যালু যদি 1 হয়, 0 0 1 মিনস 1, 0 দুইটা 0-র সাথে 1 যোগ করলে 0 1 বা 1 আসে, তাই তো? আচ্ছা, এরপরে 0 1 0-তে দেখি রো নাম্বার 2-তে 0 প্লাস 1 প্লাস 0 কি 0 1 অথবা কি 1। এ দেখো ক্যারিয়ার ভ্যালু আসতেছে 0, সামের ভ্যালু 1, 0 1 এর ডেসিমাল রিপ্রেজেন্টেশন হচ্ছে 0 1। তারপরে 0 1 1 হলে কি হবে, আমার ক্যারি ভ্যালু আসবে 1, সামের ভ্যালু হবে 0, কারণ কি 0 প্লাস 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু কি 1 0, 1 0 মানে কি ডেসিমালে হচ্ছে 2। আচ্ছা, 3-এর পরে যদি আমরা 4 দেখি, আবারও কি 1 প্লাস 0 প্লাস 0 ইজ ইকুয়াল টু 0 1 ইজ ইকুয়াল টু 1, ক্যারি ভ্যালু 0, সামের ভ্যালু হচ্ছে 1। এবার এক্স ওয়াই জেড এর এক্স 1 0 1 জেড যদি 1 হয়, তাহলে কি আমার 5 নাম্বার রো চলে আসতেছে। 1 প্লাস 0 প্লাস 1 কত 1 0 বাইনারিতে, দ্যাট মিনস ডেসিমালে কি আমার 2। আচ্ছা, এবার হলো গিয়া রো নাম্বার 6 দেখি, এক্স 1 ওয়াই 1 আর জেডটা হচ্ছে আমার 0, সেটার যোগফল কি হবে 1 প্লাস 1 0 ইজ ইকুয়াল টু কি 1 0 বা ডেসিমালে 2। দেখো সি এর ভ্যালু আসতেছে 1 এবং সামের ভ্যালু আসতেছে 0। এখন হচ্ছে আমরা চলে যাই আমাদের ফাইনাল রোতে। ফাইনাল রোতে কি এক্সও 1 ওয়াইও 1 জেডও 1, 3টা 1 যদি হয়, দেখো ক্যারির ভ্যালু 1 হয়, সামের ভ্যালু 1 হয়, কারণ কি এক্স ইজ ইকুয়াল টু 1, ওয়াই ইজ ইকুয়াল টু 1, জেড ইজ ইকুয়াল টু 1, 1 প্লাস 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু কত 3, তার মানে কি এটার বাইনারি রিপ্রেজেন্টেশন হচ্ছে 1 1। সুতরাং একমাত্র ফাইনাল রোতে সি এর ভ্যালু 1, এস এর ভ্যালু হচ্ছে 1। তো এই হচ্ছে আমরা ফুল অ্যাডারের যে ট্রুথ টেবিলে 8টা রো কি আমরা ভেরিফাই করতে পারলাম। তো আশা করি ফুল অ্যাডারের কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়ে গেল এর মাধ্যমে। তো এখন আমরা চলে আসছি আমাদের ফাইনাল টপিক ফুল সাবট্রাক্টরে। তো আমরা ফুল সাবট্রাক্টর সার্কিটের বেসিক প্রপার্টিগুলি নিয়ে দেখে নিই। দেখো এখানে কি করা হচ্ছে এটা একটু মাথায় রাখতে হবে। এক্স থেকে ওয়াই এবং জেড দুটাই বিয়োগ করা হচ্ছে, কিংবা আমরা ইকুইভ্যালেন্টলি বলতে পারি ওয়াই প্লাস জেডের যোগফলটা হচ্ছে গিয়ে কি এক্স থেকে বিয়োগ করা হচ্ছে। সুতরাং এক্সটা হচ্ছে আমার মাইনুয়েন্ট, আর সাবট্রাহেন্টটা কি ওয়াই প্লাস জেডের যোগফল। আচ্ছা, সো এখানে ডিফারেন্সটা কি হবে, দেখো এক্স মাইনাস ওয়াই প্লাস জেডের মড, কিংবা আমরা বলতে পারি কি এক্স ডিফারেন্স ওয়াই প্লাস জেড। এখন কখন বড়র ভ্যালু 1 হবে, যদি যেহেতু এক্সটা আমার হচ্ছে মাইনুয়েন্ট এবং ওয়াই প্লাস জেড এটা হচ্ছে সাবট্রাহেন্ট, যদি এক্স ওয়াই প্লাস জেডের চেয়ে ছোটো হয় তাহলে 1 হবে, অথবা কি বড়র ভ্যালু হবে 0। আচ্ছা, এই হচ্ছে আমাদের ফুল সাবট্রাক্টরের হচ্ছে গিয়ে ট্রুথ টেবিলটা। আচ্ছা, এইখানে আমরা ডিফারেন্স এবং বড়র এক্সপ্রেশন দেখতে পারতেছি। ডিফারেন্সের এক্সপ্রেশনটা কি আমাদের ফুল অ্যাডারের সার্কিটের যে সামের এক্সপ্রেশন, এক্স্যাক্টলি সেম এক্সপ্রেশন। আর বড়র সাথে হচ্ছে ক্যারির যে ডিফারেন্স, দেখো এখানে কি আছে এক্স বার। আচ্ছা, তো এইখানে আমরা দেখতে পারতেছি কি
আমাদের ফুল সাবট্রাক্টরের সার্কিটটা। তো এই সার্কিটটাই হচ্ছে এখন আমরা প্রোটিয়াসে সিমুলেট করব এবং সিমুলেট করে দেখব কি আমাদের আউটপুট যা আসার কথা তা আসতেছে কিনা। বেসিক্যালি কি আমরা এই যে আমাদের এই ট্রুথ টেবিলটা আছে সেই ট্রুথ টেবিলটা হচ্ছে ভেরিফাই করব। তো আমরা এখন আমাদের প্রোটিয়াস সিমুলেশনে চলে যাই। আচ্ছা, এখন আমরা চলে আসছি আমাদের এক্সপেরিমেন্ট 3 এর যে ফাইনাল পার্ট ফুল সাবট্রাক্টর সেই সার্কিটটার হচ্ছে প্রোটিয়াস সিমুলেশনে। আচ্ছা, এই হচ্ছে আমার এক্স ওয়াই জেড এবং আমার মনে রাখতে হবে কি আমি যে বিয়োগটা করতেছি সেই বিয়োগটা কি এক্স থেকে ওয়াই বিয়োগ এবং এটার থেকে কি আমরা জেড বিয়োগ দিচ্ছি, কিংবা আমরা বলতে পারি কি এক্স মাইনাস ওয়াই প্লাস জেড করতেছি। আচ্ছা, সার্কিটের কোথায় কি আছে এটা দেখি। এই পয়েন্টটা হচ্ছে আমার ওয়াই, এই পয়েন্টটা হচ্ছে আমার জেড, সুতরাং এটা কি ওয়াই এক্সর জেড। আচ্ছা, এই পয়েন্টের মাঝখানে এখানে আসতেছে এক্স, সুতরাং ডিফারেন্স এবং সাম দুইটাই কি একই ফর্ম, এক্স এক্সর ওয়াই এক্সর জেড। আচ্ছা, এখন আর বড়টা দেখি, এখানে কি আসতেছে আমার ওয়াই এক্সর জেড, এই জায়গায় আসতেছে এক্স, সুতরাং এই জায়গায় আসতেছে কি আমার এক্স ইনভার্ট, সুতরাং এই জায়গায় আসতেছে কি এক্স ইনভার্ট ইন্টু ওয়াই এক্সর জেড, তাই তো। আচ্ছা, এইখানে আসছে আমার ওয়াই, এইখানে আসছে আমার জেড, তাহলে এইখানে আসতেছে ওয়াই জেড, সুতরাং বড় ইজুগাল টু কী দাঁড়াচ্ছে ওয়াই জেড প্লাস এক্স ইনভার্টেড ইন্টু ওয়াই এক্সর জেড। আচ্ছা, এই হচ্ছে আমার ফুল সাবট্রাক্টরের সার্কিট। আচ্ছা, এখন তাহলে এটা আমরা একটু সিমুলেট করি। আচ্ছা, এই তো আমরা রান করলাম। এই হচ্ছে প্রথম এক্স ওয়াই জেড তিনটার ভ্যালুই জিরো হলে যেটা হয়, তারপরে হচ্ছে এক্সের ভ্যালু জিরো, ওয়াইয়ের ভ্যালু জিরো, জেডের ভ্যালু ওয়ান, এটার জন্য ডিফারেন্স বড় দুইটাই ওয়ান হবে। এখন রো নাম্বার টুতে ওয়াইয়ের ভ্যালু ওয়ান হবে, জেডের ভ্যালু জিরো হবে, তখনও কি আমার দুইটাই ওয়ান হবে। এখন রো নাম্বার থ্রিতে ওয়াই জেড যখন ওয়ান, ডি এর ভ্যালু হবে জিরো, বড়োর ভ্যালু হবে কি ওয়ান। আচ্ছা, রো নাম্বার ফোরে কি এক্সের ভ্যালু ওয়ান, ওয়াইয়ের ভ্যালু জিরো, জেডের ভ্যালু জিরো, তখন ডিফারেন্স হবে ওয়ান, বড় হবে কি আমার জিরো। আচ্ছা, এরপরে রো নাম্বার ফাইভে কি 101 যখন হয় তখন কি ডি এর ভ্যালু জিরো, বি এর ভ্যালু হচ্ছে জিরো। আচ্ছা, রো নাম্বার সিক্সে কি এক্সের ভ্যালু ওয়ান, ওয়াইয়ের ভ্যালু ওয়ান, জেডের ভ্যালু জিরো, তখন কি ডিফারেন্সও জিরো, বড়ও জিরো। এখন ফাইনাল কেসে দ্যাট মিনস রো নাম্বার সেভেনে এক্স ওয়াই জেড তিনটাই কি ওয়ান, তখন কি হবে ডিফারেন্সের ভ্যালু হবে ওয়ান, বড়োর ভ্যালু হবে ওয়ান। তো এর মাধ্যমে আমরা ফুল সাবট্রাক্টরের যে ট্রুথ টেবিল ছিল সেটার 8টা রোই কি আমরা ভেরিফাই করে ফেললাম। তো আশা করি এর মাধ্যমে তোমরা ফুল সাবট্রাক্টরের যে কনসেপ্টটা ছিল সেই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে।